স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবসে একটু দীঘার ছবিটা আপনাদের দেখাবো। কেন দেখাবো তার কারণ ছুটির মেজাজে পর্যটকরা, বহু পর্যটক তারা আজ দীঘায় ভিড় জমিয়েছেন। শুধু তাই নয়, পুলিশি মোতায়েন রয়েছে, সতর্কতা রয়েছে, তার কারণ যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে যেরকম দীঘায় জগন্নাথ মন্দির রয়েছে, পাশাপাশি সমুদ্র রয়েছে, আর তাই সেক্ষেত্রে সমুদ্রে স্নানের জন্য নুলিয়ারাও সতর্ক রয়েছে। এসআইআর করা সুপ্রিম কোর্ট। বিহারে এসআইআর হতে হতে ৬৫ লক্ষ জনের নাম বাদ গেছে। কাদের নাম বাদ গেল, কেন বাদ গেল, স্পষ্ট জানাতে হবে কমিশনকে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ গিয়েছে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, বাদ যাওয়া এই ৬৫ লক্ষ ভোটারের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। কেন তাদের বাদ দেওয়া হয়েছে তালিকায় সেটা উল্লেখ করতে হবে। বুথ ভিত্তিক তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিসগুলিতে। কোথায় কিভাবে নাম দেখা যাবে সেটা সংবাদপত্র, দূরদর্শন এবং রেডিওয় বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। এখানেই শেষ নয়, এসআইআর এর সময় ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড বা ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মানতে চায়নি নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও রাজি হয়নি তারা। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, নাম বাদ গেলে ভোটার তালিকায় নাম তুলতে ফের আবেদন করা যাবে। আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আবেদন করা যাবে। আধার কার্ড গ্রহণযোগ্য এটা জানিয়ে আলাদা করে নোটিফিকেশন দিতে হবে কমিশনকে। उन्होंने आदेश दिया है कि 48 घंटे के अंदर डिस्ट्रिक्ट लेवल ऑफिसर्स और चीफ इलेक्टोरल ऑफिसर उनके वेबसाइट्स पर डिस्ट्रिक्ट वाइज 65 लाख लोग उनका नाम डाला जाए और उसमें जिस कारण से हटाया गया है वो भी डाला जाए। साथ में ये भी पब्लिसाइज करें कि कोई भी जना जो अपना नाम डलवाना चाहता है वो अपना आधार कार्ड भी दे सकता है और तुम इसको एडवर्टाइज करो। এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, যে প্রক্রিয়া চলছে তার প্রভাব সামাজিক ক্ষেত্রে পড়তে পারে। কোনো নাগরিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। ফলে প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হতে হবে। বিষয়টির উপর আমরা নজর রাখছি। শুক্রবার 22 আগস্ট মামলার ফের শুনানি। নিউজ 18 বাংলা।